মালয়েশিয়াতে কাজের লোক পাওয়া মানে হচ্ছে গিয়ে আকাশে চাঁদ হাতে পাওয়ার মতো। আসলে বিষয়টা এরকমই। এত বছর যাবৎ মালয়েশিয়াতে থাকি, তারপরে কিন্তু আমি এখনও পর্যন্ত হেল্পিং হ্যান্ড পাইনি। এই 2 মাস যাবৎ আমি একটা মেয়েকে পেয়েছি, মহিলাকে পেয়েছি, যে হচ্ছে আমি বলা মাত্র এসে আমাকে হেল্প করে দিয়ে যায়। মানে হচ্ছে কি আমার ওয়াশরুম থেকে শুরু করে ঘরটোর মুখ দিয়ে ফার্নিচার টার্নিচার সব মুছে দিয়ে যায় খুব সুন্দরভাবে। বাট দেখুন এখানে আমার এখানে এই যে বুক সেলফটা মুছতে গিয়ে সে হচ্ছে টাকা পেয়েছে, তো আমাকে বলল যে আমি এখানে টাকা পেয়েছি আপু। তো সে কিন্তু আমাকে টাকাটা ব্যাক দিল। যতবারই সে আমার বাসায় আসে ততবারই আমি তাকে কিছু না কিছু করে খাওয়ানোর চেষ্টা করি। তবে তার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে তেতারে, মানে হচ্ছে দুধ চা, যেটা আমার হাতের দুধ চাটা সে খুবই পছন্দ করে। এবং তার একটা বাচ্চা আছে খুবই কিউট। আজকে তার বাচ্চাটাকে আনেনি, নেক্সট টাইম যখন আনবে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সে বাচ্চাটা এত পরিমাণে আমার হাতের দুধ চাটা পছন্দ করে, সে হচ্ছে মামপট নিয়ে আসে, সে মামপটে করেও দুধ চাটা নিয়ে যায়। তো আমি তার জন্য এবং আমাদের জন্য একটু দুধ চা করে নিলাম। এখন হচ্ছে দুধ চাটা করে আমি তাকে খাওয়াবো। তার সে হচ্ছে কাজে ব্যস্ত আছে, মানে হচ্ছে আজকে একটু কাজ বেশি, কারণ অনেক দিন যাবত আমি তাকে কল করি নাই, আসতে বলি নাই, প্রায় 2 সপ্তাহ হয়ে যাবে। তো আজকে এই জন্য একটু কাজ বেশি জমে গেছে। তা আমি ঝটপট করে তার জন্য চা বসাই দিছে। আমি তো জানি সে হচ্ছে চা খেতে কতটা পছন্দ করে এবং কতটা ভালোবাসে। তো সে বলছিল আপু আমাকে একটু চা কিছুতে করে দিয়ে দিও, আমার বাচ্চাটার জন্য নিয়ে যাবো, আমার বাচ্চাটা খুবই পছন্দ করে। তো এই তো আমার চা রেডি। সব কিছুর জন্য সর্বোপরি আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। সবাই